ছাত্র জনতার আন্দোলনে আন্দোলনকারীদের ওপর চাইনিজ রাইফেলের প্রাণঘাতী গুলি ছোড়ে পুলিশ, এর প্রমাণ পাওয়া গেছে। এটা পুলিশের ব্যবহার করার কথা নয় বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে গণঅভ্যুত্থানে আহতদের পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। বলেন, সহিংসতায় আহত নিহতদের আলামত সংগ্রহ করা হচ্ছে। যারা বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন তাদের তথ্য উপাত্ত বিচারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সহিংসতার ঘটনায় সারা দেশে যেসব মামলা হয়েছে সবই অপরাধ ট্রাইব্যুনালে আনা হবে বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আগামী এক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত হবে, এরপরই বিচারক নিয়োগ দেওয়া হবে বলে জানান তিনি। তাদের কাছে এসেছেন যারা চিকিৎসা নিয়েছেন, যারা মারা গিয়েছেন এবং যারা এখনো চিকিৎসাধীন আছেন, যারা চিকিৎসা নিয়ে চলে গেছেন, প্রত্যেকের সমস্ত ডাটা, তথ্য, তাদের কি ধরনের চিকিৎসা দেওয়া হয়েছে সেগুলো এবং তাদের চিকিৎসার প্রমাণপত্র, যে সমস্ত গুলি বের করা হয়েছে অপারেশন করে সেই সমস্ত গুলি আলামত হিসাবে এগুলো আমরা চেয়েছি।